কাঞ্চননগর যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে কাঞ্চননগরের দুই শক্তিশালী দল রক্তচড়ির কুল খেলোয়াড় একাদশ বনাম হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাব। আমরা দুই দলের খেলোয়াড়দের দেখানোর চেষ্টা করছি দৈনিক কাঞ্চননগর সংবাদের পেজের মাধ্যমে। হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাবের একাংশ খেলোয়াড়, দর্শক এবং কোচ ম্যানেজার আজকের খেলা পরিচালনা করবেন। শুধু বাপুপেক থেকে সনদ পাত্র লেপ্রি মহোদয় এবং তার সহকারী লেপ্রি হিসেবে রয়েছেন। দুই দলের খেলোয়াড়দের আমি দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি দৈনিক কাঞ্চননগর সংবাদের পেজে যুক্ত করছি আমি ইমানুল্লাহ ইমন। আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে দৈনিক কাঞ্চননগর সংবাদের পেজের মাধ্যমে সরাসরি সংযুক্ত করছি। শীতের পরন্ত বিকেলে আজকের দ্বিতীয়তম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মোহাম্মদ নাজামুদ্দিন, সাধারণ সম্পাদক কৃষক লীগ কাঞ্চননগর ইউনিয়ন শাখা। আজকে খেলা সভাপতিত্ব করবেন জনাব প্রবীণ হক চৌধুরী। আমাদের মাঝে আরো বিশেষ অতিথি উপস্থিত আছেন এবং আমরা মঞ্চের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। আজকের খেলার মধ্যে রক্তচড়ি কুল খেলোয়াড় সমিতি মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছেন, অন্যদিকে মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাব। ইতিমধ্যে আমি মঞ্চের দিকে যাচ্ছি। আজকের প্রধান অতিথিবৃন্দদের আমি দেখানোর চেষ্টা করছি। আজকের টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব রবিউল হক চৌধুরী মাসুদ এবং আজকে ধারা বিবরণীতে রয়েছেন মঈনুদ্দিন আশেক ভাই। আজকের অতিথিদের আমি দেখানোর চেষ্টা করছি। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আক্তার উদ্দিন বাচ্চু, সম্মানিত সদস্য উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ। আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব ইব্রাহিম খান। আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে একলাসুর রহমান। আমাদের মঞ্চে আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে শাহ আলম মেম্বার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন কাজী আজম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন নাজামুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন তহিদুল আলম, সাবেক ছাত্রনেতা। বিশেষ অতিথি আমরা দেখতে পাচ্ছি মাঠে মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান ব্যক্তিবর্গ। মাঠের চতুর্পাশে শত শত দর্শকের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল দেখার জন্য সশরীরে উপস্থিত হয়েছে দর্শকের একাংশ আমি দেখানোর চেষ্টা করছি। জাঁকজমকপূর্ণ কোয়ার্টার ফাইনাল, দ্বিতীয়তম কোয়ার্টার ফাইনালে আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাব বনাম রক্তছড়ি কুল স্পোর্টিং ক্লাব। আমাদের আপনার সম্পাদক মোহাম্মদ আনিস ভাই, আপনি যেখানে থাকুন না কেন একটু কমিটি বাসীর মাধ্যমে এখন শুরু হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুবলীগ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট, গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে সে দল সরাসরি সেমিফাইনালে উত্তীর্ণ হবে। এবং খেলা শুরু হয়ে গেল। বল রক্তচড়ি কুল গোলরক্ষক। ধন্যবাদ। ইতিমধ্যে খেলা শুরু হয়ে গিয়েছে। আক্রমণ ছিল প্রথমার্ধে ছোট ছোট। প্রথমে একাদশ, তারপরে হলিপাড়া চমৎকার ভাবে তারা কাটিং করেছেন। শেষ পর্যন্ত বল সাইকেলের বাইরে ত্রয়ী লাভ করলো হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাব। মাঠের পূর্ব প্রান্তে আছে রক্তচরিকুল খেলোয়াড় সমিতি এবং মাঠের পশ্চিম প্রান্তে আছে হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাব।
উত্তর সরকুল খেলোয়াড় সমিতি এবং তৈরিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাবের মধ্যে ফাউল বিনিময়ে তুলে লাভ করলো কি অবস্থা আছে না উত্তর সরকুল খেলোয়াড় সমিতি। আস্তে আস্তে দর্শকরা মাঠে প্রবেশ করতে শুরু গ্যালারিতে আসতে শুরু করেছে, আক্রমণে যাওয়ার চেষ্টা করছে এবং এবং চমৎকার একটি আক্রমণ ছিল টলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাবের। আমাদের কাঞ্চননগরের কৃতি সম্মান ইমানুল রহমান, আমি ইমানুল্লাহকে কমিটি বক্সে আসার জন্য অনুরোধ করছি। এবং সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের খেলাটি সম্পূর্ণ লাইভ প্রচার হয়। আমি হয়তো আপনাদের বেশিক্ষণ দ্বারা ইয়াতে দিতে পারবো না লাইভে, আমাকে আজকে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করতে হবে। সম্ভবত আমাকে দেখি আপনাদের কতটুকু লাইভে সংযুক্ত করতে পারি। আমাদের অর্জনগুলো যাতে সুনামগুলো অক্ষুণ্ণ থাকে, সেক্ষেত্রে আমি দর্শক, খেলোয়াড় এবং যারা রয়েছেন ম্যানেজমেন্টের সাথে ধন্যবাদ। ইতিমধ্যে তুমি লাভ করলো ফ্রেন্ডশিপ ক্লাব, আস্তে করে তুলে নিলেন 9 নম্বর দায়িত্বপ্রাপ্ত খেলোয়াড়, কিন্তু সেখানে তার আগে লেফটে একজন খেলোয়াড় লাভ করলো ফ্রেন্ডশিপ ক্লাব প্রায় গোল পোস্টের কাছাকাছি। দেখা যাক তারা কি করতে পারেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল একটি ম্যাচ আপনারা জানেন। উক্ত খেলায় কাঞ্চননগরের শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করবেন মধ্য কাঞ্চননগর একাদশ বনাম দক্ষিণ কাঞ্চননগর একতা উন্নয়ন সংঘ। শেষ পর্যন্ত দল অনেকে বাইরে ফলে ধন্যবাদ ইমানুল রহমান। আজকে ছন্দময় আপনাদের উদ্দেশ্যে তরুণ প্রজন্মের অহংকার, আমাদের তো এখন আর দল নেই, সময় শেষ। আমরা এখন এমন একজন ধারাভাষ্যকার পেয়েছি উত্তরসূরি হিসেবে ইমানুল রহমান, অত্যন্ত ছন্দময় ধারাভাষ্য করে থাকেন। আমি ওনাকে এখন ধারাভাষ্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আজান এবং আমাদের পুনরায় ধারাভাষ্য শুরু আসবো। ধন্যবাদ সবাইকে।
সূর্য সমাজের দর্শক মন্ডল আপনাদেরকে নিয়ে যাচ্ছে মাঠের পশ্চিম প্রান্তের দিকে। কিছুটা আক্রমণে যাওয়ার চেষ্টা করছে রক্তচড়িকুল খেলোয়াড় সমিতি। অনেকটাই আক্রমণ করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। মাঠের চতুর্পাশে আজকের ম্যাচে শত শত দর্শকের কিন্তু একটি উপস্থিতি আমরা লক্ষ্য করছি। মাঠের মধ্যে মাঠে, হ্যাঁ ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই খেলার ফলাফল রক্তচড়িকুল 11-0, হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাব 0। আপনাদেরকে লাইভগুলো শেয়ার করার অনুরোধ রইল পরবর্তীতে, যাতে অনেকেই দেখতে পারে আজকের লাইভটি। শত শত দর্শকের একটি উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। আক্রমণে যাওয়ার চেষ্টা করছে হলিপাড়া রক্তচড়িকুল খেলোয়াড় সমিতি। হলিপাড়ার গোলরক্ষক ইমন নিজের নিয়ন্ত্রণ নিয়ে। দর্শকদের একটি অংশ আমরা দেখার চেষ্টা করছি। মাঠের চতুর্পাশে শত শত দর্শক এবং ছাত্রদের আজকে দর্শকের কানায় কানায় ভর্তি আমরা লক্ষ্য করতে পারছি। আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানো হচ্ছে, আপনাদের অনুভূতিগুলো পরে প্রকাশ করবেন। শত শত দর্শকের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। লক্ষণীয় একটি উপস্থিতি। আমি রয়েছি এখন মাঠের পশ্চিম প্রান্তে, যেখানে অবস্থান করছেন হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাবের গোলরক্ষক। একটি লম্বা থ্রোয়িং পেয়েছে রক্তচড়িকুল। বাড়ালেন লম্বা করে এবং এখনো বিপদমুক্ত হয়নি। নাসির একটি সুবর্ণ সুযোগ পেয়েছে। অনেকটাই বিপদ মধ্যমাঠে বল। আক্রমণ ছিল, গোলরক্ষক নিজের নিয়ন্ত্রণে রাখলেন, বাড়ালেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। আবারও আক্রমণে রক্তচড়িকুল, বাড়ালেন 12 নম্বর যাচ্ছি পরিত খেলোয়াড়ের উদ্দেশ্যে। আবার আক্রমণে রক্তচড়িকুল, গোল হবার সম্ভাবনা। গোলরক্ষক নিজের নিয়ন্ত্রণে রাখলেন। হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাবের গোলরক্ষক কাস্ট্রো শট। বর্তমানে প্রায় অনেকগুলো মিনিট হয়ে যাওয়ার পরও এখনো কেউ গোলের দেখা পায়নি। হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাব 0, রক্তচড়িকুল 0। আক্রমণে যাওয়ার চেষ্টা করছে হলিপাড়া স্পোর্টিং ক্লাব। হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাব আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, একটি ফাউল পেয়েছে। অনেকটাই আক্রমণ গোলপোস্টের বাইরে একটি ফল পেয়েছে। এদিকে কতটুকু কাজে লাগাতে পারে। আপনারা যেখান থেকে দেখছেন সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল, যাতে পরবর্তীতে অনেকে হয়তো ভিডিওটিগুলো দেখে, সেই জন্য আপনাদেরকে শেয়ার করার অনুরোধ রইল।
আক্রমণে হলিপাড়া এবং চমৎকার চমৎকার একটি ভুল হবার সম্ভাবনা ছিল, যেটি হতে পারত, আত্মঘাতীতে একটি ভুল হতে পারত, কিন্তু বল কর্নার লাভ করলো হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাব। আরও একজন খেলোয়াড়কে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে আজকের রেফারি জানিয়ে দিলেন আরও একটি ফাউল হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাবের অনুকূলে। খেলার ফলাফল হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাব 0, রক্তছড়ির কোল 0। আমি অবস্থান করছি মাঠের পশ্চিম প্রান্তে। আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, যে জিতবে সে দল সরাসরি সেমিফাইনালে অংশগ্রহণ করবে। সুবর্ণ একটি সুযোগ, দেখি কাজে লাগাতে পারে কিনা। বাড়ালেন, গোল হবার সম্ভাবনা। গোলরক্ষক নিজের নিয়ন্ত্রণে রাখলেন। বাড়ালেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। ওদিকে নাসিরকে বাধা প্রদান করছেন একজন খেলোয়াড়। লম্বা একটি থ্রোয়িং। সুবর্ণ একটি সুযোগ ছিল, রক্তছড়ির কোলের বল চলে গেছে ততক্ষণে মাঠের বাইরে। গোল কিক। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। সম্ভবত কর্নার। কর্নার একটা আক্রমণ ছিল রক্তচড়ি কুলের। আমি রয়েছি মাঠের পশ্চিম প্রান্তে, যেখানে অবস্থান করছেন হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাব। প্রথমার্ধের প্রায় অনেক সময় অতিবাহিত হওয়ার পর কোনো দলই এখনো গোলের দেখা পায়নি। খেলার ফলাফল রক্তছড়ি কুল 0, হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাব 0। আক্রমণে যাওয়ার চেষ্টা রক্তচড়ির কুল, সেখানে বিপদমুক্ত করলেন। চেল্লা করে দিব।
মনে যাওয়ার চেষ্টা করছে রক্তছড়ির কোল গুলপুস্তের কাছাকাছি একটি থ্রিং পেয়েছে। আবার থ্রিং আর ভিডিও সুবর্ণ একটি সুযোগ ছিল চড়ির খুলের অনুকূলে গোলরক্ষক মন নিজের নিয়ন্ত্রণে রাখলেন। মাবু তোরা না তুলে দিও ও ভাই গুলি করে জামিকের বয় ব্যবহার ইলেকট্রিক বয় আগুন আগুনে তোরা দে শত শত দর্শক আজকের খেলাটি উপভোগ করার জন্য উপস্থিত হচ্ছেন। খেলোয়াড় বল 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 লাতি দাও ওকে এইবার লই রাখো তো খেলার ফলাফল হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাব 0 রক্তছড়ির কুল 0। হ্যাঁ আজ উদ্যম চাইলাম তো টাকা টাকা দিতে কর্নার হলিপাড়া একাদশের দর্শকদের একাংশ দেখার চেষ্টা করছি আমরা আমাদের লাইফের মাধ্যমে। হ্যাঁ ওকে তোরা দেখ
কর্নার লাভ করলো, কর্নার কর্নার কর্নার। কর্নার লাভ করেছে হলিপাড়া ফ্রেন্ডশিপ। একজন খেলোয়াড়কে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে আজকের প্রধান রেফারি জানিয়ে দিলেন ফল এবং সাথে সাথে কাট। আমি এখন অবস্থান করছি পূর্ব দক্ষিণ মাঠে, পূর্ব দক্ষিণে। এবং গোল, এবং গোল। তার আগে তার আগে তার আগে তার আগে তার আগে লাইসম্যানের ফ্ল্যাগ উঁচু করে ধরলেন। জানালেন বুঝি বাতিল বলে গণ্য হলো। সম্ভবত অফসাইড নাকি ফাউল সেটি আমি বুঝতে পারছি না, আমি অনেক দূরে রয়েছি। তবে একটি আবু তৈব গ্যাসকে আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে, যারা পরবর্তীতে দেখবেন গ্যাস ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। মধ্যে মাঠে একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত। আজ লাইভ দেখা যাম ন চাই আবার এখন ইয়া তো 40 জন আছে এখন লাইভ বর্তমানে। যাই বলছিলাম, সুবর্ণ আক্রমণ করে যাচ্ছে দুই দলই কিন্তু চমৎকার ভাবে। তারপরেও আজকে খেলার ফলাফল হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাব 0, রক্তচড়িকুল 0। প্রথমার্ধে প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা। গোল হবার আক্রমণে যাচ্ছিলেন রক্তচড়িকুল জসিম, অন্যতম খেলোয়াড় এবং অধিনায়ক। খুব চমৎকার খেলে থাকেন। গত ম্যাচ আমরা দেখেছিলাম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। মধ্যমাঠে বল এখন হলিপাড়া স্পোর্টিং ক্লাব ক্লিয়ার করলেন। হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাব আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। আর একটি কর্নার হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাবের অনুকূলে।
এলোমেলো একটি আক্রমণ ছিল। গোল এখনো কোনো দলই কিন্তু গোলের দেখা পায়নি, তারপরও দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠেছে। মাঠে চতুর্পাশে শত শত দর্শকের একটি অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাঠঘাট পেরিয়ে ছাদের উপর পর্যন্ত দর্শকদের একাংশ আমরা লক্ষ্য করলাম। মধ্যমাঠে বল এখন 4 নম্বর যাচ্ছে পুরিত খেলোয়াড় রক্তছড়িকুল এবং হলিফাড়া ফ্রেন্ডশিপ ক্লাবের ঝাঁকজমকপূর্ণ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে। আপনার সরাসরি লাইভ দেখছেন দৈনিক কাঞ্চননগর সংবাদ অনলাইন পেজ থেকে। ধন্যবাদ সকলকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। আরো একটি আক্রমণে যাওয়ার চেষ্টা, আরো একটি আক্রমণ, গোলরক্ষক দুঃখিত, তার আগে লেফটির বার্ষি ফল। আবারও ট্রিং আবার নিচে নিচে সুবর্ণ একটি সুযোগ রক্তছড়িকুলের। বল মাঠের পশ্চিম প্রান্তে দিয়ে বল 500 রেখা অতিক্রম করে চলে গেল মাঠের বাইরে। সুতরাং গোল কিকটি লাভ করলো হলিফাড়া ফ্রেন্ডশিপ। আমি এখন দর্শকদের একাংশ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আজকে আমার মাইক্রোফোন না আনাকানে এবং প্রথমার্ধের খেলা শেষে হলিফাড়া ক্রান্তিকার 0 রক্তছড়িকুল 0। অতিথিদের একাংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত হয়েছেন যারা আমাদের মঞ্চে, তাদের একাংশ দেখানোর চেষ্টা করছি আমি লাইভের মাধ্যমে দৈনিক কাঞ্চননগর সংবাদে। আজকের প্রধান অতিথি হিসেবে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ এবং সাবেক সাধারণ সম্পাদক জনাব আক্তার উদ্দিন বাচ্চু, এবং প্রধান অতিথি হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইব্রাহিম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন একলাসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শাহ আলম মেম্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কাজী আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নিজামুদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ক্রীড়া ব্যক্তিত্ব সাবেক বর্তমান সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন তফিকুল আলম, ইখলাসুর রহমান, আলকাসুদ্দিন মেম্বার 4 নম্বর ওয়ার্ডের মেম্বার। আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি কার্যকরী কমিটির একাংশ দেখছি আমরা, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য, এবং আপনারা দেখছেন কার্যকরী কমিটির একাংশ ফুল দিয়ে বরণ করছেন আজকের
প্রধান অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের ভাইরা অত্যন্ত কষ্ট করেছে আজকের টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য। মঈনুদ্দিন আশেক ভাই, যাদের অক্লান্ত পরিশ্রম আজকের এই টুর্নামেন্ট, আরও যারা রয়েছেন আমাদের বড় ভাই যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য, তাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ। বিশেষ করে কাঞ্চননগর যুব লীগ আমাদেরকে একটি সুন্দর ফুটবল খেলা উপহার এবং দেখার জন্য সুযোগ করে দিয়েছে, সেজন্য ধন্যবাদ দিয়ে বরণ করছেন একলাসুর রহমানকে। সেই সাথে শেষ হলো প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধের ম্যাচ। খেলার ফলাফল ছিল হলিপাড়া ফ্রেন্ডশিপ ক্লাব 0, রক্ত শরীফপুর 0। সেই সাথে প্রথমার্ধের লাইফ থেকে বিদায় নিচ্ছি আমি ইমানুল্লাহ ইমন, দৈনিক কাঞ্চননগর সংবাদ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।